ভারতের অর্থনীতির গল্পটা কিন্তু দারুণ একটা গল্প। একটা দেশ যেটা মূলত কৃষির ওপর চলত, সেটা কিভাবে আজ সার্ভিস সেক্টরের একটা পাওয়ার হাউস হয়ে উঠল। চলুন আজ সেই অসাধারণ জার্নিটাকেই একটু কাছ থেকে দেখা যাক। আচ্ছা, একটা দেশের অর্থনীতি কি তার ভাগ্য নিজেই বদলে ফেলতে পারে? প্রশ্নটা বেশ বড়, তাই না? ভারতের এই অবিশ্বাস্য পরিবর্তনটা দেখলে কিন্তু মনে হয় হ্যাঁ, পারে। চলুন এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক। তো গল্পটা শুরু করতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে স্বাধীনতার ঠিক পরের সময়টায়। তখন ভারতের অর্থনীতির চেহারাটা ঠিক কেমন ছিল? কয়েক দশক ধরে ভারতের অর্থনীতিটা দাঁড়িয়েছিল মূলত দুটো পিলারের ওপর। একদিকে ক্ষেতখামার মানে কৃষি, আর অন্যদিকে কলকারখানা মানে ইন্ডাস্ট্রি। দেশের প্রায় সব মানুষের রুটিরুজি আসত এই দুটো জায়গা থেকেই। এই যে চার্টটা দেখছেন, এটা হলো ১৯৯১ সালের আগের ছবি। জিডিপির সিংহভাগটাই আসছে কৃষি থেকে, মানে এগ্রিকালচারই ছিল অর্থনীতির ইঞ্জিন, আর ইন্ডাস্ট্রি আর সার্ভিস সেক্টর ওগুলো বেশ ছোট ছোট অংশ জুড়ে ছিল। আর তখনকার দিনের সার্ভিস সেক্টর বলতে কি বোঝাতো? ধরুন, লোকাল বাস, ট্রেন, পাড়ার ছোট মুদি দোকান, মানে খুব ছোটখাটো সব ব্যাপার। ফোকাসটা ছিল নিজেদের প্রয়োজন মেটানো, মানে সেলফ রিলায়েন্স। বাইরের দুনিয়ার সাথে লেনদেনের কথা কেউ ভাবতই না। তো ১৯৪৭ থেকে ১৯৯০ পর্যন্ত সময়টা অর্থনীতি এগোচ্ছিল, কিন্তু খুব ধীর গতিতে। সবকিছু কেমন যেন শান্ত ছিল, কিন্তু এটা ছিল ঝড়ের আগের শান্তি, কারণ অর্থনীতি তখন একটা বড় সংকটের মুখে দাঁড়িয়েছিল। এই বার চার্টটা দেখুন একবার। এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রির বারগুলো কত বড়, আর তার পাশে সার্ভিসেসের বারটা কীরকম ছোট। এই ছবিটা কিন্তু মনে রাখতে হবে, কারণ একটু পরে আমরা দেখব এই পুরো হিসেবটা কিভাবে জাস্ট উল্টে গেল। কিন্তু তারপর এমন একটা মোড় এলো যা ভারতের অর্থনীতির ইতিহাসকে একেবারে নতুন করে লিখে দিল। আমরা কথা বলছি সেই বিখ্যাত ১৯৯১ সালের রিফর্মসের কথা। এটাই ছিল আসল গেম চেঞ্জার। এই রিফর্মসে মূলে ছিল তিনটা বড় আইডিয়া। এক, লিবারালাইজেশন, মানে ব্যবসার জন্য লাল ফিতের ফাঁস আলগা করা। ২, প্রাইভেটাইজেশন, মানে সরকারি কোম্পানিগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া। আর ৩, গ্লোবালাইজেশন, সারা দুনিয়ার জন্য ভারতের দরজা খুলে দেওয়া। আর ঠিক এটাই হলো, ভারতের দরজা খুলে গেল, আর এমন এক গ্রোথের ঢেউ এলো যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। বলা যায় এটা ছিল একটা নতুন ভারতের জন্ম। তো এই রিফর্মসের ফলে কি হলো? একটা সার্ভিসেস সুপার পাওয়ারের জন্ম হলো, যা ভারতের অর্থনীতিকে একটা নতুন পরিচয় দিল। মনে আছে আগের চার্টটা? এবার এইটা দেখুন, কি অবিশ্বাস্য পরিবর্তন। সেই ছোট্ট সার্ভিস সেক্টরটা এখন সবচেয়ে বড়। এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি সবাইকে পেছনে ফেলে দিয়েছে। এই যে অর্থনৈতিক বিপ্লবটা ঘটল, তার সবচেয়ে বড় সুবিধাটা পেল কিন্তু এই সার্ভিস সেক্টরই। বিশেষ করে আইটি আর বিপিও সেক্টর। ভাবা যায় ওরা যেন একটা রকেটে চড়ে বসেছিল, নতুন সুযোগগুলোকে কাজে লাগিয়ে হু হু করে এগিয়ে গেল। তাহলে চলো পুরো জার্নিটা একবার এক ঝলকে দেখে নিই, এই বদলটা ভারতের ভাগ্যকে ঠিক কিভাবে করে তুলল। এই যে দেখুন, বিফোর আর আফটার। ১৯৯১-এর আগে ছিল কৃষি আর কলকারখানার যুগ, ফোকাস ছিল আত্মনির্ভরতায়। আর ১৯৯১-এর পর পুরো বিশ্বটাই হয়ে গেল খেলার মাঠ। গ্রোথ হলো অবিশ্বাস্য, আর সার্ভিস সেক্টরে তো রীতিমতো বুম চলে এলো। আর আজকের সত্যিটা কি? এই সংখ্যাটা দেখুন, ৫০% বেশি। মানে ভারতের জিডিপির অর্ধেকেরও বেশি আসে এখন একা সার্ভিস সেক্টর থেকে। কয়েক দশক আগের সেই ছোট্ট বারটার কথা ভাবুন একবার। পরিবর্তনটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো ভারত তো অনেকটা পথ চলে এসছে, কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয়। প্রশ্নটা হলো, এর পর কি? ভারতের ইকোনমির নেক্সট চ্যাপ্টারটা কী নিয়ে লেখা হবে? এটাই এখন $1,000,000 প্রশ্ন, তাই না?